আমাদের যেটা পরামর্শ সেটা যে আমি যে দিক নির্দেশনাগুলো দিই আমি এগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমি চাই যে তোমাদের মতো যারা মুসলিম যুবক আছে তারা জ্ঞানে গুণে সামনের দিকে এগিয়ে আসে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করে, মিডিয়ার চ্যালেঞ্জ নেই, অর্থনৈতিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ নেই, এগুলোতে সময় দিই। আর এই তাৎক্ষণিক ভোটের জন্য দৌড়াদৌড়ি করে শুধু সময় নষ্ট, শুধু মেধা নষ্ট, শরীরের শক্তি নষ্ট। তার মানে কেউ করলে আমরা তার বিরোধিতা করবো এটারও দরকার নেই। কেউ যারা করছে তারা হ্যাঁ আবার বলো তো অজু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, পরেই সালাত আদায় করে নিতে হবে। অজু করতে আর আজান দিতে যতক্ষণ সময় লাগে। শায়েখ আমরা জানি পাগলের কোনো হিসাব হবে না, তাদের পাপ পুণ্য বলতে কিছু নেই। এখন পাগল যদি হিন্দু খ্রিস্টান হয় তবুও হুজুর আমি যদি বাথরুম বা নাপাক অবস্থায় থাকি এমন সময় হাঁচি সালাম অথবা নাম শুনি তখন নবীর দরুদ, বাথরুমে থাকলে নিতে হবে না। আর বাইরে যদি আছেন নাপাক অবস্থায় আছেন তবুও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাথরুমে থাকলে নিতে হবে না, বাথরুম থেকে বের হয়ে নেবেন। নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয়, সালাতরত অবস্থায় আছেন, আঙ্গুলটা এরকম করে সালামের উত্তর দেবেন। শায়েখ মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে? অবশ্যই সালাত আদায়কারী হতে হবে, ইমানদার হতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ঘুষখোর সুদখোর হওয়া যাবে না। শায়েখ বিবাহের দিনে বরের পক্ষ থেকে কনে এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত জিনিস দেওয়া হয় তা কি মোহরানার অন্তর্ভুক্ত হবে? তুমি করতে চাইলেই হবে। তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দাও আর সেটাকে যদি মোহরানার অন্তর্ভুক্ত করতে চাও, কেন হবে না? তুমি করতে চাইলে হবে। যে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ, যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়, এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য? এভাবে বিবাহ পড়ানো নিষেধ এই জন্য, ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না, বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে? ছেলে নিচ্ছে। এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না, তালাক কে দিতে পারবে? ছেলে দিবে। তাহলে বিয়েতে কবুল বলবে কে? ছেলে। সব আংটি কি হাতে দেওয়া যাবে? স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বেতের নামাজ 3 রাকাতও জায়েজ, 1 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ, 9 রাকাতও জায়েজ। পিতামাতার আকিকা না দিলে কি সন্তানের আকিকা জায়েজ? কোনো সমস্যা নেই। পিতামাতা আপনার আকিকা দিক না দিক, আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দিবেন। আমি একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না। শায়েখ বিবাহ কিভাবে পড়াতে হবে সহিহ হাদিস ভিত্তিক জানতে চাই। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। কার উপস্থিত হওয়া জরুরি? মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। মেয়ের বাবার উপস্থিতিতে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে মোহরানা নির্ধারণ হবে। মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে। এটা বাবার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মোহরানা এত মিটে যায়, 2 জন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে মেয়ের বাবা বরকে বলবে, সরাসরি বরকে বলবে, আমার মেয়ে অমুক এত টাকা মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। তখন বর বলবে আমি কবুল করলাম। এটি হলো বিবাহের সুন্নাত পদ্ধতি। সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। বর বলবে আমি কবুল করলাম। সরাসরি মেয়ের বাবা বলবে বরকে, সরাসরি মেয়ের বাবা বরকে বলবে। উপস্থিত কাজী মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে, যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয়, মূর্খ হয়, তেমন না জানে, তো বলিয়ে দিবে। কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ। মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে, তার মেয়ে রাজি, ছেলে কবুল করছে কিনা। ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল, কেন মেয়ের বাবা উপস্থিত, ছেলে রাজি, মোহরানা নির্ধারণ হয়ে গেছে, 2 জন সাক্ষী আছে। জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো। ডিসেম্বরে ফর্ম বিতরণ, জানুয়ারির 1 তারিখে ভর্তি পরীক্ষা। আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরশুদিন।
01407 আচ্ছা বলতেছি 01407 021815। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার জন্য যখন নিষেধ করেছিল তখন ছিল জিহাদের জন্য ঘোড়ার সংখ্যা কমে যাবে আশঙ্কা। এমনি ঘোড়ার গোশত খাওয়ায় কোনো সমস্যা নেই, হালাল। হ্যাঁ কুরবানি না না না। বিবাহ করার জন্য পূর্ব থেকে মেয়ে পছন্দ করে রাখা যাবে কিনা? পূর্ব থেকে মেয়ে পছন্দ করতে পারে, কিন্তু তার সাথে অবৈধ কোনো যোগাযোগে বা সম্পর্ক স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দ্বীন নিয়ে, সত্য হেদায়েত নিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন আল্লাহর পাঠানো এই দ্বীন সারা পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র মতবাদ থিওরি সকল কিছুর উপর বিজয় লাভ করে। যদিও কাফের এবং মুশরিকরা তা অপছন্দ করে, তারপরেও দ্বীন ইসলাম সারা পৃথিবীর উপর বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীন ইসলাম বা ইসলামের সামগ্রিক বিজয়ে আমাদের কি উপকার? পাশ্চাত্য সমাজ মুসলমানদেরকে সবসময় ভীতি প্রদর্শন করে এই মর্মে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এই কঠোরতা তোমাদের প্রতি আরোপ হবে, অতএব তোমরা ইসলাম দেখে ভীত সন্ত্রস্ত হও। যেমন বলবে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সবাইকে সালাত আদায় করতে বাধ্য করবে। তো বহু মানুষ আছে যারা হয়তো সালাত আদায় করে না, সে তখন বলবে ইসলাম না আসাই ভালো, কেননা বাংলাদেশের 70 থেকে 80% মানুষ সালাত আদায় করে না। এই জন্য পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম যদি আসে তাহলে তোমাদেরকে বাধ্যতামূলক পর্দা করানো হবে। তখন মা এবং বোনেরা ভাববে এর চেয়ে এখন যেভাবে আছি সেটাই ভালো। না হলে ইসলাম আসলে যদি টিকটকের ভিডিও বন্ধ হয়ে যায়, ফেসবুকের রিলস বন্ধ হয়ে যায়, তাহলে আমরা খাবো কেমনে, চলবো কেমনে? আবার একদল আছে যারা আরো ভীতি প্রদর্শন করে বলবে ইসলাম আসলে জেনার অপরাধে রজম করে হত্যা করা হবে, বিড়ি সিগারেট পানের অপরাধে দৌড়া মারা হবে, বেত্রাঘাত করা হবে, আর চুরি করলে হাত কাটা হবে। অতএব এত ভয়ঙ্কর দিন ধর্ম তোমরা রাষ্ট্রে সুযোগ দিও না। কিন্তু সত্যি বলতে কি, ইসলামের যেই চেহারাগুলো জনগণের সামনে তুলে ধরা হয় তার বাইরেও ইসলামের ভিন্ন আরেকটি চেহারা আছে, যেটি আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সবার প্রয়োজন, কিন্তু কেউ দিতে পারবে না ইসলাম ছাড়া। সেই প্রয়োজনটা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আপনি এসিল্যান্ডের অফিসে যাবেন, আপনাকে যেন ঘুষ না দেওয়া লাগে, স্বাভাবিকভাবে যেন আপনার কাজ হয়ে যায়। সাব রেজিস্ট্রারের অফিসে যাবেন, যেন আপনাকে ঘুষ না দিতে হয়, কাজ যেন হয়ে যায়।
আপনি অসুস্থ হবেন, সরকারি মেডিকেলে যাবেন, আপনি যেন নিশ্চিত চিকিৎসা সেবা পান। সরকারি মেডিকেলের ডাক্তারেরা যেন অতিরিক্ত টাকার লোভে প্রাইভেট ক্লিনিকে গিয়ে না বসে, বরং সরকারি মেডিকেলে সময় দেয় এবং আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেয়। এটি আমাদের সবার দরকার না দরকার নয়? দরকার। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে, সে যেন তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, তাকে যেন অবৈধভাবে রাজনৈতিক দলীয় পরিচয়ের আশ্রয় নিয়ে অথবা স্বজন প্রীতির আশ্রয় নিয়ে অথবা টাকার আশ্রয় নিয়ে চাকরি গ্রহণ করতে না হয়। এই যে আরো অসংখ্য প্রয়োজন আছে, যেটা আমার প্রয়োজন, আপনার প্রয়োজন। আমাদের রাষ্ট্র আমাদের জন্য নাগরিক হিসেবে কিছুই করে না। এটা আপনি বুঝবেন কখন? যখন ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, যে একটা রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে। কিন্তু আমাদের রাষ্ট্র, আমরা যে রাষ্ট্রের নাগরিক, সেই জন্য কিছু করে না। তো ইসলাম যদি আসে, তাহলে সাম্যতা, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, দুর্নীতি মুক্ত এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে, যেটা আমার এবং আপনার সবার প্রয়োজন। যেমন আপনার প্রতি কেউ অন্যায় করেছে, আপনার বিচারের দরকার। আপনি বছরকে বছর বাংলাদেশের আদালতে ঘুরবেন, বিচার হবে না। আপনার জমিকে অন্যায়ভাবে দখল করে নিয়েছে, সিভিল ল, জমির মামলা 15-20 বছরের সমাধান হবে না। আর এমন আইন এবং বিচার ব্যবস্থা, সমাধান তো হবে না। নিরপরাধ মানুষ জেলে থাকবে আর অপরাধী বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে। কিন্তু ইসলাম যদি শাসন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ইনস্ট্যান্ট সাথে সাথে বিচার কায়েম হয়ে যাবে। আপনাকে কারো পিছে ঘুরতেও হবে না, উকিলকে টাকাও দিতে হবে না, বিচারককে ঘুষও দিতে হবে না। যখন অপরাধ, সাথে সাথে শাস্তি। অপরাধ প্রমাণ হয়ে গেলে শাস্তি, কোনো লেন্দি প্রসেস নাই। এই জন্য ইসলামের যে ভীতিকর দিকগুলো দেখানো হয়, এই ভীতিকর দিকগুলোর বাইরেও ইসলামের একটা গুরুত্বপূর্ণ চেহারা আছে রাষ্ট্র হিসেবে। রাষ্ট্রে যদি ইসলাম থাকে, তাহলে ওই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র, যে রাষ্ট্রের নাগরিক চুল পরিমাণ মাজলুম নয়। আজ আমি জামালপুরে ইসলাম প্রতিষ্ঠা করলাম, তার মানে জামালপুরের সবাইকে নামাজি বানিয়ে দিলাম, সবাইকে বোরখা পরিয়ে দিলাম, বিষয়টি এমন নয়। কেন বিষয়টি এমন নয় তা আপনাকে বুঝাই। গত 16 বছর এইরকম জালসার যে এগুলো থাকে, পোস্টারগুলো থাকে, এইরকম জালসার পোস্টারে মসজিদের কমিটিতে, মাদ্রাসার কমিটিতে ছিল না, পোস্টারে প্রধান অতিথি, বিশেষ অতিথি ছিল না, এরকম কোন ওসি, ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, চেয়ারম্যান, মেম্বার, সচিব, এমপি আছে? নাই। প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, ওসি, ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা হয় মসজিদের কমিটি, না হয় মাদ্রাসার কমিটি, না হয় প্রধান অতিথি, না হয় দানবীর, না হয় হাজি, না হয় নামাজি। কিন্তু সে সালাত আদায় করে গিয়ে মানুষের কাছে ঘুষ নিয়েছে। সালাত আদায় করে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি কেমনে বলবেন যে সালাত প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল? সবাই তো নামাজিই ছিল, সবাই তো হাজিই ছিল, সবাই তো দানবীরই ছিল, মসজিদ মাদ্রাসার সাথেই সম্পৃক্ত ছিল, জালসার সাথেই সম্পৃক্ত ছিল, কিন্তু এরা সবাই ছিল খাঁটি মুনাফিক। সবাই বলা ভুল হবে, অধিকাংশ ছিল খাঁটি মুনাফিক। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, ও নামাজ আদায় করলেও মুনাফিক, ও হজ করলেও মুনাফিক, ও দান করলেও মুনাফিক। এবং কি মুনাফিক? মুনাফিকান খালিসান, খাঁটি নির্ভেজাল মুনাফিক। এক, যে কথা বললে মিথ্যা বলে। 2, যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। দায়িত্ব, পদ কি আমানত না অন্য কিছু? আমানত।
আপনাকে একটা মাদ্রাসার প্রিন্সিপাল করা হয়েছে, এটা আমানত। আপনাকে একটা জেলার ডিসি করা হয়েছে, এটা আমানত। আপনাকে একটা জেলার এমপি করা হয়েছে, এটা আমানত। আপনাকে ওসির চেয়ারে বসানো হয়েছে, এটা আমানত। আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, অন্যের সাথে মতভেদ তৈরি হলে গালি দেয়, গালিগালাজ করে। তাহলে এই 4 ধরনের মানুষ কি? খাঁটি মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিকরা এদের মুনাফিকি ঢাকতে চায় আমল দিয়ে, বাহ্যিক আমল দেখাতে চায়। আসলে সকাল সন্ধ্যা বলে মিথ্যা, সকাল সন্ধ্যা আমানতের খেয়ানত করে মানুষের টাকা মেরে খায়, কিন্তু ও যে খাঁটি মুনাফিক এটা ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ও যে খাঁটি মুনাফিক এটা ঢাকতে ওই হারাম টাকা দিয়ে ভিসা করে হজ করতে যায়। ও খাঁটি মুনাফিক এটা ঢাকতে প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, এখানে লক্ষ টাকা দানের ঘোষণা দেয়। কিন্তু আসলে যখন কথা বলে মিথ্যা বলে, যেই পদে বসে থেকে দায়িত্ব পালন করছে ওই পদের খেয়ানত করে, জনগণের হক জনগণকে বুঝিয়ে দেয় না, জনগণের মেরে খায়। তাহলে ইসলামী রাষ্ট্র কোনটা? ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজি হয়ে গেল? তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল। ইসলামী রাষ্ট্র মানে সবাই হাজি হয়ে গেল? তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল। ইসলামী রাষ্ট্র মানে যেখানে একজন সিঙ্গেল পার্সন, একটা সাধারণ জনগণও তার ন্যায্য হক থেকে বঞ্চিত হবে না, ওটা ইসলামী রাষ্ট্র। সেই দিন একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে আর্মির মেজরের সাথে, পরে পুলিশ আর্মির পা ধরে ক্ষমা চাচ্ছে, তো এটা ইসলামী রাষ্ট্র না। একটা রিক্সা চালকের সাথেও যদি অন্যায় আচরণ করা হয় তো রিক্সা চালকের পা ধরে ক্ষমা চাইতে হবে, এটা ইসলামী রাষ্ট্র। আর্মির পদে আছে, এমপিতে আছে, এই জন্য তার সাথে অপরাধ হবে না, আর যে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে তার সাথে অপরাধ হবে, এর নাম ইসলামী রাষ্ট্র নয়। তাহলে ইসলামী রাষ্ট্রের এই যে ভালো কল্যাণকর দিকগুলো মানুষকে বলা হয় না, বোঝানো হয় না, জানতে দেওয়া হয় না। ইসলামী রাষ্ট্র মানেই আপনাকে বেঁধে সালাতে নিয়ে যাওয়া হবে, আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে। এর আগে ইসলামী রাষ্ট্র মানে আপনারা কেউ অত্যাচারিত হবেন না, মাজলুম হবেন না, সবার হক বুঝে পাবেন, এটা তার আগে। বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, বাজারে অবৈধ মজুদদারি থাকবে না, জোরপূর্বক ইচ্ছাকৃত মানুষ পণ্যের দাম বাড়াবে, এটা অসম্ভব, অকল্পনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থায়, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থায় ওটা অসম্ভব এবং অকল্পনীয়। বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, অবৈধ মজুদদারি থাকবে না, বাজার তার স্বাভাবিক অবস্থার উপর দাম নির্ধারণ হবে, যেমন চাহিদা যেমন যোগান তার উপর ভিত্তি করে বাজারে স্বাভাবিক অবস্থার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। আরো অসংখ্য পয়েন্ট আছে ইসলামী রাষ্ট্রের। আপনি সুদ মুক্ত ঋণ ব্যবস্থা পাবেন। সুদী ঋণ ব্যবস্থা মানুষকে গোলাম বানায়। আজকের আমরা ইউরোপ এবং আমেরিকার শাসন ব্যবস্থার যদি প্রশংসা করি, কিন্তু একটা জিনিসের অবশ্যই নিন্দা করতে হবে, যে চলমান আমেরিকা এবং চলমান ইউরোপেও যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তো তারা ইউরোপের মানুষ এখনকার চাইতে ভালো থাকে। তো আপনি বলবেন আব্দুল্লাহ ভাই এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ইউরোপের এত উন্নত শিক্ষা ব্যবস্থা, আমেরিকার এত উন্নত বিজ্ঞান এন্ড টেকনোলজি, এত উন্নত মানবাধিকার, তারপরে আপনি বলছেন ইসলাম যদি আমেরিকা এবং ইউরোপে প্রতিষ্ঠা হয় তাহলে এখনকার চাইতে আমেরিকা এবং ইউরোপের মানুষ ভালো থাকবে। কোন অর্থে, কোন সেন্সে? এখনকার আমেরিকা এবং এখনকার ইউরোপে যদি সব কিছু থাকে, একটা জিনিস নাই, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। যে ইউরোপে বসে আছে, আমেরিকায় বসে আছে, যে গেছে, সে বুঝতে পারবে যে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে নাই। আপনি একটা সারা জীবনের ইনকাম দিয়ে একটা জমি কিনতে পারবেন না, সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করতে পারবেন না সরকারের কাছ থেকে লোন নেওয়া ছাড়া। সারা জীবনের ইনকাম দিয়ে আপনি আপনার সন্তানকে পড়াবেন লোন মুক্ত অবস্থায়, খুব কঠিন। প্রত্যেকটা ধাপ এমনভাবে ইকোসিস্টেম তৈরি করা আছে সুদের, যে একটা ধাপ ফেললেও আপনাকে সেখানে সুদের সাথে সম্পৃক্ত হতে হবে, লোন নিতে হবে। আলাদা কোনো ক্যাশ মানিই নাই যে এইরকম ক্যাশ টাকা, প্রত্যেকটা ক্যাশ টাকার বিপরীতে লোন আছে। 1000 টাকা আমার পকেটে আছে, এর বিপরীতে লোন আছে। এর বিপরীতে লোন ছাড়া টাকার অস্তিত্ব হতে পারে, এটা অসম্ভব।
এইভাবে ভয়ঙ্করভাবে একটা সমাজ লোন কেন্দ্রিক গড়ে উঠেছে, এবং লোন কেন্দ্রিক গড়ে ওঠার জন্য সবচেয়ে বড় ফাঁদ যেটা শয়তান তৈরি করেছে তার নাম ক্রেডিট কার্ড। এখানেও থাকতে পারে দুই একজন। তো আমরা আলোচনা করছিলাম ইসলাম মানে শুধু জোরপূর্বক সালাত আদায় করানো হবে, জোরপূর্বক পর্দা করানো হবে, বিষয়টা এমন নয়। ইসলাম মানে সবার আগে আমার এবং আপনার অধিকার নিশ্চিত করা হবে। তো এই জন্য আমাদের প্রয়োজন আছে ইসলামের, এবং পৃথিবীর সর্বোন্নত শাসন ব্যবস্থা ইসলাম। আর সর্বশেষ যে পয়েন্টে আলোচনা করছিলাম যে আমেরিকা ইউরোপের চাইতে উন্নত শাসন ব্যবস্থা ইসলাম কেন? আমেরিকা ইউরোপে কি নাই বলেন তো? অর্থনৈতিক স্বাধীনতা নাই, সুদ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আর ইসলাম আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবে, বাজারে অর্থের স্বাভাবিক গতি বিরাজমান করবে। একটু সাইডের বাম পাশে যারা আছেন তারা বসে পড়েন ভাই, সর্বোচ্চ আধা ঘন্টা আলোচনা হবে, আধা ঘন্টার জন্য বসতে সমস্যা নেই, তো বসলে পরিবেশ ঠিক হয়ে যাবে, আপনারা একটু বসেন। তো এই জন্য আমাদের ইসলামের সামগ্রিক বিজয়ের দরকার আছে না নাই? আছে। কিন্তু ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে হবে? কেউ এসে আপনাকে বলবে যে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় চলে যাব, কেউ বলবে আমরা অস্ত্র হাতে নিয়ে ক্ষমতায় চলে যাব। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, চলমান যে সরকার ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে এসেছে? ভোটের মাধ্যমে আসেনি। তার মানে ভোটের মাধ্যম ছাড়াও ক্ষমতায় যাওয়া যায়। তো তারা ভোটের মাধ্যমে আসেনি, কিসের মাধ্যমে এসেছে? তারা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইহুদিরা। সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি, সেনাবাহিনী। যখন 16 বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী, এখনো সবচেয়ে শক্তিশালী। প্রথম আলো, ডেইলি স্টার তখনও শক্তিশালী, এখনো শক্তিশালী। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী, এখনো শক্তিশালী। মানবাধিকার সংস্থা অধিকার, অ্যামনেস্টি অফ ইন্টারন্যাশনাল তখনও শক্তিশালী, এখনো শক্তিশালী। তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো। কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে। আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে, ইহুদিরা এই মারামারির ধারে কাছেও নাই। কেন ধারে কাছে নাই? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক, টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে, মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে। তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান। তোমার মিডিয়া দরকার, মিডিয়া আমার। তোমার টাকা দরকার, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর সব আমার। তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব? তোমরা যেই ক্ষমতায় আসো না কেন, আমার মিডিয়া লাগবে, আমার টাকা লাগবে। ক্ষমতায় যেই আসুক আমার কথায় উঠতে হবে, বসতে হবে। তো শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না। মুসলমানদের শুধু শর্ট টাইম, অল্প সময়, এখনই দরকার, এখনই ভোট করে আমরা ক্ষমতায় চলে যাব। আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে এই কথা কে বলেছে? 50 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন, 100 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন। কেন এই কথা আমি বলতেছি? এই জন্য বলতেছি, ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে ক্ষমতায় আসবে, আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম আসবে না। রাসূলুল্লাহ যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো, 1 বছর তুমি প্রধানমন্ত্রী, 1 বছর আমি প্রধানমন্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তুমি ইবাদত করো, আমার দিন আমাকে পালন করতে দাও। লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারবো না। এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই কাজ আমার নয়।
কিন্তু আমি মুহাম্মদ যেই দিন মক্কার শাসন ক্ষমতায় যাব, সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব, পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে। তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান, এটি হবে কম্প্রোমাইজড ইসলাম, আপোষকামী ইসলাম। তো আপোষহীন ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে, তার জন্য কি লাগবে? তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই, তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এই যে আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি, এটা দাওয়াতি কাজের অংশ। কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে? এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দিবে। কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক। এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে, মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার। ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবে এটা আগে, না ইসলাম আসলে তুমি মজলুম হবা না, তোমার অধিকার ফিরে পাবা এটা আগে। তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ছেলে মেয়ে, পুতি পুতি, নাতি নাতনি, কাউকে তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সে ন্যায় বিচার পাবে, তার হক বুঝে পাবে, রাষ্ট্র উন্নত হবে, দুর্নীতি মুক্ত হবে। এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগবে। এখন এই মুহূর্তেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন, সেই নবী কি করতেন বলেন তো? দাওয়াত দিতেন। আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই, নিজেদের স্বার্থে নিয়ে যাই, ইসলামের স্বার্থে না। যেমন আমরা ধরেন, আমরাও গেছি বহু, আপনারাও এই মাদ্রাসা কমিটি, এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য। তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে, আমার মাদ্রাসার কোনো সমস্যা আটকে আছে, সেটার জন্য। শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থভাবে কেউ দাওয়াতি কাজ করে না। কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না। তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো, তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে, আমার মসজিদে কিছু দিতে হবে, উমুক করতে হবে, তুমুক করতে হবে। নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ অনুদান নেবে, নেয় না? নেয় না? নেয়। এমপির কাছ থেকে প্রত্যেকটা মসজিদের আবদার আছে এসি দিতে হবে, প্রত্যেকটা মসজিদের আবদার আছে। মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন, চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে? কথা বলেন, ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে না। কেউ সরকারি কোনো দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় না। সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে, সেটির ভিত্তিতে যায়। এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না। এক নম্বর লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এটা আমাদের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় থেকে বলছি। এই মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। তার এক নম্বরে দেওয়া আছে ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, পাঠকও ছিলেন না। কেন? তিনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। এই জন্য পড়া জানলে না বই কিনবে, পড়া জানলে না বই কিনে পড়বে, লেখা জানলে না বই লিখবে। তাহলে ঘরের কোণে বসে বই পড়ার, বই লেখা তার কাজ ছিল না। তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে 24 ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন। মানুষের সুখ দুঃখ, কষ্ট, বিপদ আপদ, সমস্যা, মানুষের সাথে উঠতেন বসতেন। মানুষের সাথে সম্পর্ক ছাড়া ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয়। কিন্তু আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করছি, আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি।
এই জন্য সমাজ থেকে আমরা ডিসকানেক্টেড। প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে ডিসকানেক্টেড। হ্যাঁ, আপনি বলতে পারেন গত 16 বছর একচ্ছত্র আধিপত্য ছিল দলীয় ব্যক্তিদের। এখন তো অন্তত একচ্ছত্র আধিপত্য নাই। এখন যে শূন্যতা তৈরি হয়েছে সমাজে, সেই শূন্যতার জায়গাগুলো আপনারা মাদ্রাসার আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, মসজিদের ইমামেরা, তারা সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করেন। এই শূন্যতার জায়গাগুলো পূরণ করা কঠিন কিছু নয়, ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করলে পূরণ করতে পারবেন। নেওয়া বাদ দিয়ে দেওয়া শুরু করেন, দিলে আল্লাহও দিবে, কঠিন কিছু নয়। ইমাম সাহেবকে শুধু নিতেই হবে এরকম নয়, ইমাম সাহেব দিতেও পারে, দিলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেওয়ার। আজকে আফগানিস্তানে ইসলাম কিভাবে ক্ষমতায় এসেছে? তারা সমাজের সাথে ওতপ্রোত কানেক্টেড ছিল। সমাজের কে মারা গেল তার জানাজায় যাওয়া, কার বিবাহ হচ্ছে তার বিবাহ অনুষ্ঠানে যাওয়া, কার সমস্যা আছে তার সমস্যার সমাধান করা, সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড থাকা। সম্পৃক্ত হতে হতে একদিন দেখবেন সমাজের মানুষ বিচার সালিশ নিয়ে আপনার কাছে এসেছে, মাদ্রাসা নিয়ে এসেছে বিচার সালিশ। গত 16 বছর আসেনি কেন? দলীয় আধিপত্য ছিল। এখন তো দলীয় আধিপত্য নাই। এখন যদি মাদ্রাসাগুলো সক্রিয় হয়, আলেম ওলামা সক্রিয় হয়, দেখবেন গ্রামের বিচার সালিশ মাদ্রাসায় হচ্ছে, হুজুরের কাছে হচ্ছে। আফগানিস্তানে এটাই হয়েছে। আফগানিস্তানে সমাজের সাথে সম্পৃক্ত হতে হতে বিচার সালিশ চলে গেছে আলেম ওলামাদের কাছে। আলেম ওলামাদের কাছে গেলে টাকা দিয়েও বিচার করা লাগে না, অবৈধভাবেও বিচার করা লাগে না, ন্যায় বিচার পাওয়া যায়। মানুষের আস্থা তৈরি হয়ে গেছে। আস্থা তৈরি হতে হতে একসময় এভাবে ক্ষমতায় চলে গেছে। কিন্তু আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে। তিন নম্বরে লেখা আছে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয়তে যে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। একটা মিডিয়া আছে, আমাদের মিডিয়া নাই। একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, ব্র্যাকের মতো নাই। এই যে মাদ্রাসার হিসাব শুনলাম, 9 লক্ষ টাকা 1 বছরের আয়। আর ব্র্যাকের 1 বছরের আয় কত জানেন? 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। তাহলে কত শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্র্যাক একাই। ব্র্যাক একাই সরকার চালাতে পারবে। কিন্তু আমরা কোটি কোটি ভোটার মিলে ভোট দিয়েও সরকার চালাতে পারবো না যদি আমার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান না, শক্তিশালী মিডিয়া না থাকে। এই জন্য শর্ট টাইম কাজ না করে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, আমাদের যে ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিষ্ঠানগুলোতে বক্তব্যের শুরু যেটা দিয়ে করেছিলাম আবার ওখানেই ফিরে আসতেছি। যেমন আমি একটা মসজিদ চালাই, আমি একটা মাদ্রাসা চালাই, আমি একটা দল চালাই, এখানে সব আছে, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। এটা অনেক কঠিন ও কঠোর জিনিস। এটা আপনি যতক্ষণ বাস্তবায়ন না করতে পারবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না। আপনি নামাজ পড়ে জান্নাত যেতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত যেতে পারেন, কিন্তু নেতা আল্লাহ আপনাকে বানাবে না যতক্ষণ আপনি বলবেন সত্য, করবেন ন্যায়। তো ন্যায় জিনিসটা কত কঠিন আপনাকে দেখাই। দুনিয়ার বহু ইমাম বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর হক ন্যায়ভাবে যদি না দিতে পারেন। ন্যায় পরায়ণ হওয়া এত সহজ জিনিস নয়। আপনারা বাপের সম্পত্তি বন্টন করার সময় যদি ভালো জায়গাটা, ভিটি জমিটা, উঁচু জমিটা, দামি জমিটা, বেশি ফসলি জমিটা নিজে নিয়ে থাকেন, আর কম দামিটা পানিতে ডুবে থাকাটা যদি বোনকে দিয়ে থাকেন, তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি চোর আর দুর্নীতিবাজ। আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে কোনোদিন দেশ জাতির নেতৃত্ব দিবে না। গোলামি ভাগ্যে লেখা আছে। কোনোদিন নেতা হতে পারবে না। ওকে হয় হিন্দুর গোলামি করতে হবে, না ইহুদির গোলামি করতে হবে, না আর একটা দলের গোলামি করতে পারবে। পরবর্তী প্রজন্মকে প্রজন্ম গোলাম থাকবে। আর যদি বলে যে না আমি স্বাধীন হব, নেতা হব, বাংলাদেশের নেতৃত্ব দিব, পৃথিবীর নেতৃত্ব দিব, তাহলে আল্লাহ সব নবী রাসূলকে জন্মগত যেই গুণ দিয়ে পাঠিয়েছে, বলে সত্য, করে নেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, ন্যায়পরায়ণ, জন্মগত। ইসলাম আসার আগে থেকেই সমগ্র মক্কা জানতো যে সারা মক্কায় কারো কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে, সেটা মুহাম্মদ। কারো কাছে জিনিস রাখলে আমানত রক্ষা হবে, সেটা মুহাম্মদ। কেউ যদি সত্য বলে সদা সর্বদা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা
আমরা ওই যে শুরু করেছিলাম নামাজি হওয়ার পরও, হাজি হওয়ার পরও খাঁটি, কি বলেছিলাম, খাঁটি মুনাফিক, খাঁটি মুনাফিক। উনিও মুনাফিক, যিনি তার বোনকে ন্যায়ভাবে সম্পত্তি বন্টন করে দেয়নি, মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যদি আপনি আপনার মসজিদ মাদ্রাসায় প্রতিষ্ঠা না করতে পারেন, আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবেন। তো মসজিদ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন একটা ইসলামী দলে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মসজিদের কমিটির সভাপতি যদি শিক্ষককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে নিয়োগ দেয়, তাহলে তিনি কি ন্যায়পরায়ণ? একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি যোগ্যতার ভিত্তিতে শিক্ষক না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে দেয়, সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ নয়। একটা দলের আমির যে কর্মীটা রাত দিন পরিশ্রম করছে, ওকে পদ না দিয়ে যে সারাদিন আমিরের জিহুজুর জিহুজুর করে ওকে পদ দিচ্ছে, তো সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ। আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে, দেওবন্দি হানাফিদের মধ্যে যত মতভেদ আছে, দেওবন্দি হানাফিদের যদি একটা মাদ্রাসা ভেঙে আরেকটা মাদ্রাসা হয়, একটা দল ভেঙে আরেকটা দল হয়, আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা ভেঙে আরেকটা হয়, একটা দল ভেঙে আরেকটা হয়, এগুলো একটাতেও ফতোয়া, আকিদা, মাসলা মাসাইলের মতভেদ নাই। প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে, হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি ন্যায়পরায়ণ নন, তিনি সত্যবাদী নন, অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়। ন্যায় থাকলে কখনো মারামারি হবে না, মানে উভয়ই যদি ন্যায়পরায়ণ হয় মারামারি বিভেদ হবে না। কেউ না কেউ অন্যায় করছে, হক নষ্ট করছে, এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে। মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন, ন্যায়পরায়ণতা কঠিন জিনিস। শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয়। আপনি শাশুড়ি হিসেবে বউয়ের সাথে ন্যায়পরায়ণ কিনা এটা আগে ইসলাম, বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায়পরায়ণ কিনা এটা আগে ইসলাম। শাশুড়ি আর বউয়ে যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই? ন্যায়পরায়ণ। হয় শাশুড়ি জালেম, না হয় বউ জালেম, হয় শাশুড়ি মাজলুম, না হয় বউ মাজলুম, কিন্তু তারা সবাই ঠিকই নামাজি, সবাই পর্দাশীলা। কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, সেটি তাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই। তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন, এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম, আরও দুটো পয়েন্ট বলবো, আরও দুটো পয়েন্ট বলে শেষ করব বক্তব্য। ধারাবাহিক পয়েন্টের একটা বললাম, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার, কেন দরকার, তার মাধ্যমে কিভাবে দরকার। 1 নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ, 2 নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, 3 নম্বরে বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই। 4 নম্বরে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান, মসজিদ চালান, মাদ্রাসা চালান, এখানে কি প্রতিষ্ঠা করেন? কি প্রতিষ্ঠা করেন? ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। সালাত তো আছে, মসজিদ মাদ্রাসায় সালাত নাই? হুজুর সালাত পড়ে না? ছাত্ররা সালাত পড়ে না? মসজিদের কমিটি সালাত পড়ে না? পড়ে, বেশিরভাগই পড়ে। নাই কি? ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। মসজিদের কমিটি ইমাম এবং মুয়াজ্জিনের সাথে ন্যায়পরায়ণ কিনা ওটার আগে বিচার করে। যদি মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা হয়, মাদ্রাসায় ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর দয়ায় আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন। আল্লাহ অন্যায়কারী মিথ্যুককে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না, দায়িত্ব দেয় না, নেতৃত্ব দেয় না। আর 2টা পয়েন্ট কি করতে হবে? 1, নিজের দিনের উপর শক্তিশালীভাবে কনফিডেন্ট হতে হবে। আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে। কি হতে পারে? গাজা। কোথাকার গাজা? ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন? ইসরায়েল। যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব, এই সিদ্ধান্ত কার কাছে? ইসরায়েলের কাছে। আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী 7 তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে গাজা তো অর্ধেক হয়ে গেছে। এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে।
মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে, পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে? যত কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবেন। ওরা কিসের উপর কট্টর হচ্ছে? ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে? ওদের দিনের উপর। কিসের উপর কট্টর হচ্ছে? হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে। বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে, তাহলে কি পরিমাণ কট্টর! নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর! ওদের চাইতেও শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর। ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কট্টর। একটা শুধু ইহুদিদের কঠোরতার উদাহরণ দেই দিনের উপর। ইহুদিদের এমন কোনো রেস্টুরেন্ট পাবেন না যেই রেস্টুরেন্টে একজন হুজুর বেতনভুক্ত নাই। ইহুদি হুজুর, ইহুদি হুজুরকে তারা বলে রাবাই। ইহুদি হুজুরকে কি বলে? রাবাই। প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে? শুধু খাবারটা হালাল ওয়েতে রান্না হচ্ছে কিনা এটা চেক করার জন্য। কত শক্ত নিজের দিনের অনুসারী হলে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে হুজুরকে শুধু এই মর্মে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে। হুজুরের কোনো কাজ নাই, ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই। না পরোটা ভাজতে হবে, না আলু কাটতে হবে, না চুলায় জাল দিতে হবে, কোনো কাজ নাই। খালি বসে থেকে কি দেখবে? হালাল হচ্ছে কিনা। মানে ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রান্নার প্রসেস হালাল হচ্ছে কিনা। প্রথম আগুন জ্বালিয়ে দিবে ইহুদি রাবাই, ডিমটাও ভেঙে দিবে ইহুদি রাবাই, মুরগিটাও জবাই করে দিবে ইহুদি রাবাই। আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখেনি। কেননা আপনি জাপান যাবেন, কোরিয়া যাবেন, আমেরিকা যাবেন, ইউরোপ যাবেন, খ্রিস্টানদের সাথে উঠা বসা করবেন, এরা কিছু জানে না, এরা পথভ্রষ্ট। ওই সমস্ত পথভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পথভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরাও কিছু জানে না, এরাও কিছু জানে না, কিন্তু কিছু জানে ইহুদিরা। ওরা ওদের দিনের উপর কঠিনভাবে কট্টর। তো বলবেন আব্দুল্লাহ ভাই আপনি তো ইহুদিদের প্রশংসা করছেন। প্রশংসা না, ওরা কেন খারাপ, কেন অভিশপ্ত সেটিও বলি। ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে, কেন অভিশপ্ত সেটিও বলি। আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম, তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক? কথা বলেন না যে আমি এটা চাইবো? চাইবো না। আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খাক। এটা হচ্ছে ইসলামের কল্যাণকামিতা। ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চায় যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক। আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম। ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর, এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকাসক্ত নেশাগ্রস্ত নয়। কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে, অতএব পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত করো। কিন্তু তোমরা মাদকাসক্ত হও না। মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব করব। আমরা হারাম খাবো না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে কর। আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি, এই জন্য বলতেছি। আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নন, ওরা কট্টর কনফিডেন্ট। 100 জনে 90 জন ইহুদি দাঁড়িয়ে রাখে, 100 জনে 90 জন ইহুদি দাঁড়িয়ে রাখে। এবং দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে, কে কি বলবে, পরোয়াই না। আর আপনি এখন দাঁড়িয়ে রেখে দেখেন, আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাঁড়িয়ে রাখলাম, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, অমুক হবে তুমুক হবে। মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয়। তো যে নিজের দিনের উপর যে কট্টর নয়, ও কিন্তু স্বাধীন হতে পারবে না। আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন ওর দিনের উপর কট্টর হচ্ছে, আপনিও আপনার দিনের উপর কট্টর না হবেন। ও ওর দিনের উপর কট্টর হচ্ছে না, কট্টর হচ্ছে, তা আপনি আপনার দিনে কেন ছাড় দিলেন? আপনি ছাড় দিলে গোলাম থাকবেন। তাহলে ইহুদিরা কেন খারাপ? ইহুদিরা সত্য জানে,
কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে, না মানতে পারে, তার সকল ব্যবস্থা করে। মুসলমানেরা সত্য জানে, কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক, আর খ্রিস্টানেরা সত্যই জানে না, পাগল। আল্লাহ বলেছে ওয়ালা দাল্লিন, এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানেরা, আগেও করেছে, ভবিষ্যতেও করবে। তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে। কট্টর হওয়া ছাড়া, আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন, হেজিটেশনবিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না। ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকে। আর সর্বশেষ পয়েন্ট, যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না, সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হওয়া। এটা এত কঠিন কিছু না, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কলোনি মানে উপনিবেশ। উপনিবেশ কি? আমরা 190 বছর ব্রিটিশের গোলাম ছিলাম, এটাকেই বলা হয় কলোনি। আমরা 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম। তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম, তো 190 বছর কি অল্প দিন না অনেক দিন? 16 বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তাহলে কল্পনা করেন তো 190 বছরে কি হয়েছে। তো 190 বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা, আমাদেরই দাদা পরদাদা। তারা তো আপনি বলে 16 বছরে নিঃশ্বাস বন্ধ হয়ে দিলে 190 বছরে কি হতে পারে? তো 190 বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি, ওটা রক্তের মধ্যে এমনভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ, দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না। নিজেদের অজান্তে, জানতে নয়, নিজেদের অজান্তেই গোলামির মানসিকতা বহন করে বেড়াই আমরা। ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স, ইতালি এবং স্পেনে ঢুকলাম, আমি কোনোদিন কল্পনাও করিনি, আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেও নি, শুনিও নি, জানিও নি। কেউ বললে হয়তো শুনতাম, জানতাম। তো আর কোনোদিন এরকম হতে পারে এটাও কল্পনা করিনি, এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না। ইতালি, স্পেন এবং ফ্রান্সে ঢোকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই। খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো, কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না, স্পেনের ভাষাও চিনি না, ফ্রান্সের ভাষাও চিনি না। আজীবন মনে করেছি যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ। ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ, ইংরেজি জানে না, ও কথা বলতে ইংরেজি জানে, ওর সাথে কথা বলতে হলে স্পেনের ভাষায় কথা বলতে। তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা, এতটা আত্ম অহংকারী, এতটা উন্নাসিক যে আমি ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো, ইংরেজি বলবো, আচ্ছা মরে যাওয়া ভালো। আমি ইতালির মানুষ হবে ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবার চেয়ে মরে যাওয়া ভালো। তখন বুঝলাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ড সেট আপ নিজেদের অজান্তে বহন করি, আর ওরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা। তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না, এটি বলতেছি না। এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন, আফ্রিকার মুসলিম দেশগুলো। আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম, ও ছিল ফ্রান্সের গোলাম, এই জন্য ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে সারা মুসলিম বিশ্ব এরকম ইউরোপের বিভিন্ন দেশের গোলাম ছিল। কেউ 100 বছর, কেউ 500 বছর, কেউ 190 বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর। তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামি বহন করে বেড়াচ্ছে। এই জন্য নিজের অজান্তে যখন দেখি একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে, গলায় টাই পরে আছে, অনেক স্মার্ট মনে হয়। আবার আরেকজন মানুষকে যখন দেখি এরকম আলখেল্লা পরে আছে, মাথায় রুমাল দিয়ে আছে, তখন নিজের অজান্তেই মনে হয় ইনি হয়তো কিছু জানে না, ইনি হয়তো আনস্মার্ট। এই যে নিজের অজান্তে এই জিনিসগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে। একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাচতে হবে। বাংলাদেশের আর্মি, পুলিশ সব জায়গায় রুলস, দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে, এটাই স্মার্টনেস। এটা হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ। কেন এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে, কোন প্রভাবে চলছে, ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার, ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। ওই জন্য তার কাছে দাড়ি চাষা অবস্থায় অফিসে আসলে এটা স্মার্টনেস। এরকম আরও অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, যেগুলো আপনি নিজেও জানেন না,
কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামির কারণে। আর গত 16 বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে, ভারতের উপনিবেশ বানানো হয়েছে। আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন। যদি বলিউডের গান, হিন্দি গান আপনাকে ভালো লাগে, তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার। আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে। আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে, আপনার কাছে যদি এরকম আরও যত হিন্দুয়ানি কালচার আছে, দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে, আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে। আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করার কাফের হওয়া একই কথা। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতে হবে। তো এরকম যে কোনো হিন্দুয়ানি কৃষ্টি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন, আপনি ইন্ডিয়ান মাইন্ডসেটটা বহন করতেছেন গোলামি, দাসত্বের। তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ 2টা পয়েন্ট কি বললাম? শেষ 2টা পয়েন্ট ভুলে গেছেন না? মনে আছে? কার মনে আছে? হাত উঠান দেখি। জি বলেন তো ভাই, কি বললাম? এটা থেকে বের হতে হবে। তার আগে ভুলে গেছেন। আরেকজন কে বলতে পারবেন আপনার মনে আছে? নিজের দিনের উপরে কট্টর হওয়া, কনফিডেন্ট হওয়া। ইহুদিদের ঘটনা শোনালাম না? আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো আত্মীয় তো আমেরিকাতে আছে, ইউরোপে আছে, থাকতে পারে, আপনি কল দিবেন, দিয়ে বলবেন তোমার নিকটের কোনো ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা। জানা থাকলে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য এগুলো বলে গেছে, তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান, 1টা না 2টা না 5টা না 6টা। আপনি যদি শুনতে পান 1টা 2টা, আমাকে এসে বলবেন রাজশাহীতে গিয়ে যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান 1টা 2টা। আর যদি শুনতে পান যে 5টা 6টা, আর এটি শুনতে পাবেন শতভাগ সকল ইহুদি ফ্যামিলি 5 6 7 8 9 10টা বাচ্চা গ্রহণ করে থাকে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে। মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন আমাদের সারাদিন পড়ানো হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। তো ইহুদি কেন মানে না? ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে, ও কেন মানে না? ওর ছেলে কেন 6 7টা? আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে LGBTQ মানে সমকামিতা। একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন, যে কোনো প্রবাসী ইউরোপে আছে, আমেরিকায় আছে, অনলাইনে ফেসবুকে দেখতেছে, আপনার পরিচিত আছে, বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে LGBTQ পড়ানো হয়, মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয়। অথচ প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, তো ইহুদি কেন শিখায় না? আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে, ওই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এরা জানে না কিছু, ওয়ালা দল্লিন, এরা কিছু জানে না, এরা জানেই না কিছু। এই জন্য ইবলিস এদেরকে উল্লু বানাতে পারে। উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো, মানে পাগল বানানো। তো এদেরকে ইবলিসের পাগল বানানো কি খুব সহজ, কিন্তু উল্লু হয় না কারা, পাগল হয় না কারা? ইহুদিরা হয় না। ওদের কাছে সত্য আছে। ওরা অভিশপ্ত কেন? ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষ যেন ওদের গোলামি করে। আপনি যদি ফ্রি ফায়ার পাবজি না খেলেন, আপনার ছেলেরা যদি বিড়ি সিগারেট জুয়ায় আসক্ত না হয়, অনলাইনের জুয়ায় আসক্ত না হয়, টিকটক ফেসবুক ইউটিউব রিলসে আসক্ত না হয়, তাহলে এগুলো সবচেয়ে বড় বড় বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে নাকি? মেধাবীরা গোলামি করে? মেধাবীরা কখনো গোলামি করে না। কিন্তু ওকে যদি মাদকাসক্ত হয় গোলামি করবে। তাহলে ওকে গোলাম বানানো সহজ, ইহুদির ওকে গোলাম রাখা সহজ। এই জন্য ইহুদিরা সারা পৃথিবীতে সুদী অর্থনীতি ছড়িয়ে দিয়েছে, তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে, সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে। আর আমরা মুসলমানরা চাই না যে দুনিয়ার একটা মানুষও গোলামি করবে। এই জন্য আমরা চাই না একটা মানুষও সুদের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য ইসলাম সত্য, আর এই জন্য ওরা অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, আর এই যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছি, জেরুজালেম ইহুদিদের সম্পর্কে আলোচনা করছি, এটা নতুন বই ফিলিস্তিনের উপর, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব। বিস্তারিত শুধু ফিলিস্তিনের আলোচনা নয়, সিরিয়ার আলোচনা বলেন, পাকিস্তানের আলোচনা বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন, আফগানিস্তান তালেবান বলেন, সব সমসাময়িক মুসলিম বিশ্বের আলোচনায় বইটিতে পাবেন। তো আপনাদেরকে বক্তব্যের শেষে এসে একটা উদাত্ত আহ্বান জানাই, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? সালাফি কনফারেন্স আছে, জাজাকাল্লাহ খায়।
আগামী 7 মানে এই বৃহস্পতি শুক্রবার পরশুদিন সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবের আলেম আসতেছে 4 জন। কয়জন? 4 জন। 4 জন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম আসতেছে। ভারতের আলেম ওলামারা তো থাকেই, আর দেশের বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ইসলামিক স্কলার তারা তো আছেই। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো। আর যেই বক্তব্য দিলাম, যে পয়েন্টগুলো সামারি করলাম, তা মাসিক আল ইতিসামের এই সম্পাদকীয়তে পাবেন। আমি যদি আবারও আপনাদের সামনে বক্তব্যের সর্বশেষে সামারি করি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের দরকার না দরকার নয়? দরকার। তো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় কি আপনি ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন? ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন যারা আছে এরাও তো ভোট দিয়ে আসেনি। ভোট দিয়ে কেন আনতে পারবেন না? আপনি 5ই আগস্ট আপনার ইসলাম ক্ষমতায় গেল না, তো আর কবে যাবে? 5ই আগস্টে তো আপনি ক্ষমতায় যেতে পারেননি, তো কবে যাবেন? তাহলে এরকম 5ই আগস্ট আবারও আসবে 20 বছর পর, 25 বছর পর, 30 বছর পর, তখন যেন ক্ষমতায় যেতে পারেন তার প্রস্তুতি এখন নিতে হবে। তার 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ। 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে, জ্ঞান শিক্ষা ছড়াতে হবে, মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। মানুষ যদি নিজে থেকে ইসলাম না মানতে চায়, আপনি জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। অন্তত 80% মানুষকে তো চাইতে হবে যে আমি ইসলামের প্র্যাকটিসিং করি, কট্টর ইসলামপন্থী। এটা অন্তত 80% মানুষকে চাইতে হবে। এর জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে। সমাজের দুঃখ কষ্ট বিপদ আপদে তাদের সাথে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা, এগুলোতে কি প্রতিষ্ঠা করতে হবে? ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, মিডিয়া লাগবে, অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে, মানবাধিকার সংস্থা লাগবে, এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 5 নম্বর হচ্ছে নিজের দিনের উপর কট্টর থেকে কট্টর হতে হবে। আল্লাহর নবীর একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। দাড়ি রাখার জন্য মৃত্যুবরণ করতে হবে, টাকনোর উপর কাপড় পরার জন্য মৃত্যুবরণ করতে হবে, একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ইহুদিদের মতো হিন্দুদের মতো কট্টরপন্থী হতে হবে। ওরা যেমন ওদের দিনে কট্টর, আপনাকে আপনার দিনে কট্টর হতে হবে, আপনি স্বাধীন হয়ে যাবেন। 6 নাম্বার কলোনিয়াল মাইন্ড সেট আপ, গোলামির মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে। আর সর্বশেষ আরও একটি বিষয় বলে বক্তব্য শেষ করি, সেটি হচ্ছে আমাদের যে জাতিগত ইতিহাস ঐতিহ্য আছে। আমাদের ইতিহাস কি শুধু 1971 থেকে শুরু? আমাদের ইতিহাস 71 থেকে শুরু নয়। এই মানচিত্রই তো আমরা পেয়েছি 1947-এর 14ই আগস্ট। মানচিত্রই যদি 47-এর 14ই আগস্ট পান, তো শুধু 71 কেমনি ইতিহাস হয়? 47-এরটাও ইতিহাস। 47-এর আগে 190 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদ, 190 বছর। মীর নিসার আলী তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের ইতিহাস 190 বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস। তার আগে আছে মোগল শাসন আমল 150-200 বছর। তার আগে আছে স্বাধীন সুলতানি শাসন আমল 500 বছর। কুসুম্বা মসজিদ, বাঘা মসজিদ, তারপরে সোনা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, এগুলো সব ওই সুলতানি স্বাধীন সুলতানি শাসন আমলের 500 বছরের আলামত বহন করে। তাহলে জাতিগতভাবে বাংলার মুসলমানদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। তো এই 1000 বছরের ইতিহাসকে আপনার মধ্যে ধারণ করতে হবে, আপনার ইতিহাসকে ধারণ করতে হবে। হয়তো বারবার আমি ইংল্যান্ড বা আমেরিকার কথা যদি বলি, তাহলে আপনি হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু এটা সত্য, বলতে হয়। আমি নিজে রিয়েলাইজ করেছি, আপনি ইংল্যান্ডে একটা পুরাতন বাড়ি ভাঙতে পারবেন না। প্রত্যেকটা পুরাতন বাড়িকে ওইভাবে ঠিক রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে। একটা পুরাতন গির্জা ভাঙতে পারবেন না, পুরাতন গির্জাকে ওইভাবে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। একটা পুরাতন 500 বছরের বাড়ির দরজা, এমনি স্বাভাবিক বাড়ি, আমরা ভাড়া ইউজ করতেছি, তারপরও নাকি আর জানলা দরজা আমরা ঠিক করতে পারবো না। কমিশনারের অনুমতি নিয়ে এসে হুবহু ওই ডিজাইনের জানলা দরজা লাগাতে হবে। কেন? ওরা ওদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায়, বলে এটা আমাদের 500 বছরের ইতিহাস, এটা 1000 বছরের ইতিহাস। ওদের কাছে ইতিহাস ঐতিহ্যের মূল্য আছে, আর আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছি। শেরে বাংলায় একে ফজলুল হক কোথায় গেল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় গেল? আরও আগে যারা চলে গেছে এই দেশের জন্য, তাদের ইতিহাস কোথায় গেল? কেউ জানে না। স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস জানি না, মুঘল শাসনামলের ইতিহাস জানি না। তাহলে আপনি কিভাবে জাতিগত হিসেবে স্বাধীন হবেন? আমাদেরকে জাতিগত হিসেবে স্বাধীন হতে হলে অবশ্যই নিজেদের ইতিহাস জানতে হবে, নিজেদের দিনের উপর কট্টর হতে হবে। যত বেশি কট্টর হবেন, আপনি তত দ্রুত স্বাধীনতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দিনের উপর কট্টর হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশকে গাজা হওয়া থেকে রক্ষা করুক, বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ দীর্ঘায়িত করুক, আল্লাহুম্মা আমিন।